আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কসুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আমরা রেগুলার যে রান্নাটা করি এই রান্নাটা তার থেকে ভিন্ন, তাই আপনাদের সবাইকে দেখার অনুরোধ জানাচ্ছি। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। এইখানে আমি হাফ কেজি পরিমাণের কসুরমুখী নিয়েছি, তাই এটাকে আমি ছুলে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি মাছটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার মা আমার দাদি বলে মাছ যত ভালো করে ধোয়া হবে তত নাকি মাছের স্বাদ বৃদ্ধি হয়। তা আমি জানি না এই কথায় কে কে একমত, তাই আমিও চেষ্টা করি তাদের মতো করার। তো কথা বলতে বলতে আমার এখানে মাছটা ভেজে নেওয়ার জন্য রেডি করছি। আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এ পর্যায়ে অনেকে দেখা যায় মরিচের গুঁড়োটা ব্যবহার করে, আমি মরিচের গুঁড়োগুলো ব্যবহার করি না, শুধু হলুদ আর লবণ মাখিয়ে আমি এটাকে এখন ভেজে নেব। আমি একটা কড়াইতে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এক একটা করে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। আমি এইখানে এক একটা করে ভাজার জন্য সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। মাছটাকে আমি একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত কালার না আসে এতক্ষণ পর্যন্ত আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এই রান্নাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার রান্না। এভাবে আগে কখনো আপনারা রান্না করে খেয়েছেন কি না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই ভেজে নেব এই মশলাটা। আজকের রান্নার মূল মশলাটাই হচ্ছে এইটা। এইখানে আমি নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুনের কোয়া, 2টা শুকনো মরিচ আর হচ্ছে জিরা। এখন আমি এইগুলোকে ওই তেলেই ভেজে নেব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এখানে হালকা নেড়ে নেব। এখন আমি এইখানে দিয়ে দেবো রসুনগুলো দিয়েও আমি হালকা ভেজে নেব। এইখানে দিয়ে দেবো শুকনো মরিচ 2টা, দিয়ে এগুলো আমি ভালো করে একটু লালচে কালার আসার পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। এটা বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে, তাই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। এ পর্যায়ে এসে আমি জিরাগুলো দিয়ে ভেজে এখন এগুলোকে আমি নামিয়ে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এসে আমি এটাকে নামিয়ে নিয়েছি। এটাতে আমি অল্প পানি দিয়ে এখন পাটায় বেটে নেব। অন্য কড়াই আমি তেল গরম করতে বসিয়েছিলাম। তা তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। হালকা একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এসে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে আমাদের বাসায় তেল ঝাল মশলাটা একটু সবাই কমই পছন্দ করে। এটা আমার ভেজে নেওয়া শেষ, এখন কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দেব। মুখিগুলো সিদ্ধ হতে এমনিই কম সময় লাগে, তাই আমি এখন এটাকে ঢেকে দিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে এসে আমি ঢাকনাটাকে উঠিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। কচুর মুখিতে একটু পানি বেশিই লাগে। এটা হচ্ছে রান্না করার পরে ঝোলটা অনেক শুকিয়ে যায়, যার কারণে এটাতে একটু ঝোলটা একটু বেশিই দিতে হয়। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করব। এটা আমার ফুটে উঠেছে। এ পর্যায়ে এসে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম এখন দিয়ে দেব সেই মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু নেড়ে দেব। এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে যে মশলাটা ভেজে রেখেছিলাম আমি সেই মশলাটাকে বেটে নিয়ে আসছি। এই মশলাটার ভিতরে এখন সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে নেব। পানি দেওয়ার একটাই কারণ, এই যে মশলাটা কিন্তু অনেকটাই আঠালো, যার কারণে অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আমি নেড়ে ভালো করে মিশিয়ে এখন তরকারিতে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে আমি মিশিয়ে নেব। মশলাটা যখন বেটে নিয়ে আসছিলাম বিশ্বাস করবেন না, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আপনারা না রান্না করলে বুঝবেন না। মশলাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি চুলোটাকেও অফ করে দিয়েছি। আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব।
এখন আমি এটাকে নামিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকে আমার কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।